দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা। আজকে বিশেষ খবর, লোকসভা ভোটের আগে বিজেপির পতাকা ও ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের মোহাম্মদপুর গ্রামে। তবে ইতিমধ্যেই সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আজকে দেখলাম আমরা সকালে আমাদের কার্যকর্তারা আজকে দেখলেন এখানে আমাদের যে বর্তমানে আমাদের ৬৬ নম্বর বুথ বিনন্দপুর বুথ, সেখানে আমাদের যে দলীয় যে ফেস্টুন লাগানো ছিল সেটা রাতের অন্ধকারে কে বা কারা সেটা খুলিয়ে নিয়ে এখানে দেখা যাচ্ছে যে পুড়িয়ে পোড়ানো হয়েছে, খড় দিয়ে পোড়ানো হয়েছে। তো এটা নিশ্চিতভাবে সাধারণ মানুষের কাজ না, এটা একটা দেউলিয়া রাজনীতির কোনার একটা পরিচয়। বর্তমানে তৃণমূল একটা দেউলিয়া রাজনীতি করছে, তাদের অন্য কোথাও কোনো কিছু আর বেঁচে থাকার আস্থা নেই। তাই ফ্ল্যাগ ফেস্টুন পুড়িয়ে তারা একটা রাজনীতি করার চেষ্টা করছে। এইভাবে তো নন্দীগ্রামের মানুষকে, সাধারণ মানুষকে দমিয়ে রাখা যাবে না। ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, এখন ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা মানুষের হৃদয়ে ঢুকে গেছে। এইভাবে ফ্ল্যাগ ফেস্টুন পুড়িয়ে কখনও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন আমাদের যে প্রাক্তন বিচারপতি, তাকে কখনো হারানো যাবে না। এটা একটা কি বলা যায় যে তৃণমূলের একটা নিকৃষ্ট রাজনীতির একটা উদাহরণ। কী কর্মসূচি নিয়েছে? আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আমাদের দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে না হবে সেটা আপনারা জানতে পারবেন। দাদা, মোহাম্মদপুরে বিজেপি অভিযোগ করছে তাদের দলীয় পতাকা এবং ব্যানার ছেড়ে দেওয়া হয়েছে, সেই সঙ্গে তাকে মাটিতে ফেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে বিজেপি, কি বলবেন? মোহাম্মদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অবস্থা এতটাই খারাপ হয়ে যায়নি যে বিজেপির সঙ্গে রাজনৈতিকভাবে তারা লড়াই করবে। বিষয়টা হচ্ছে ওখানে বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত, দুটো গোষ্ঠী হয়ে গেছে, আদি এবং নব্য। এবার কোন গোষ্ঠী করেছে সেটা বিজেপি তার দলীয় অন্তর্তদন্ত করে ঠিক করুক, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। সাথে থাকুন, দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা। দেখা হচ্ছে পরের খবরে।